15 প্র্যাকটিক্যালি এসছে আমাদের কাছে 16তে, আমরা 17-এর শুরুর দিকেই এটা আমরা পাঠিয়ে দিয়েছি। 12-13 মানে আসবে 17-18। এটা মাননীয় মন্ত্রী মহোদয় ক্লিয়ার ভাবে এগুলির মাধ্যমে স্বচ্ছতা রক্ষার অজুহাতে কেন্দ্রীয় সরকারের রেগা সংকোচনের অভিপ্রায় পরিলক্ষিত হয়। গোবিন্দের দল যে ইউপিএ 1 এর ম্যানিফেস্টোর মধ্যে যারা সেটা তখন অসত্য কথা বলে, যারা অসত্য বলে ম্যানিফেস্টোর মধ্যে এইভাবে করে ন্যূনতম সুযোগের কাজের অধিকার তারা এই প্রতিষ্ঠিত হয়েছিল। তখন এরা এই গোবিন্দীয় দল তখন বিরোধিতা করেছে, ঠাট্টা করেছে, ইয়ার কি যে মানুষকে ধোঁকা দিচ্ছে। যখন মানুষ ভারতবর্ষের প্রতিশ্রুতির উপর আস্থা রাখলো, যখন ক্ষমতা বসলো, তখন নির্লজ্জের মতো বর্মন বিধানসভায় দাঁড়িয়ে করিয়ে আমরা নিয়ে যাবো, প্রচারে নিয়ে যাবো। আমি ভোট মজুরি ইউনিয়ন করি, আমি প্রচারে নিয়ে যাবো যে ভোটের অধিকারের জন্য বলুন আর টাকা কমাচ্ছে কি কারণে? এইটা করছি বুঝবো, তাই না? বুঝছেন না আপনারা? নন আইডেন্টিফিকেশন অফ লোকেশন অফ ওয়ার্কস, absence of cause analysis of poverty, in non-identification of method of measurement of outcome, etc. Thus, the annual labor budget could not flow from the prospective plans. Therefore, no formal long-term development strategy could be deployed. এই যে টাকা কমানো হয়েছে, অপারেশনাল গাইডলাইন্স, এমজিএন অপারেশনাল গাইডলাইন্স পরিষ্কার বলা রয়েছে, মাথা লাগেন না। বলা হয়েছে যে ফর দ্য ইনসেপশন তোমরা এখানে ফটো তুলতে হবে, 3বার ফটো তুলতে হবে প্রত্যেকটি কাজের। অ্যাসেট ক্রিয়েশনের কি কি করছো? এবং এরা কি করেছে? এরা করেছে, সরকার করেছে, পুরনো ঘর ছবি তোলে ওখানে পাঠাচ্ছে কোন অথেন্টিসিটি ছাড়া। এই কারচুপি করার প্রেক্ষিতে যখন ধরা পড়লো, এই লেবার বাজার করে দিয়েছে। এই খুবই সত্যটা বলতে চাচ্ছিল চোরের দল, সব লোকেরা ওই টাকা খেয়েছিল। মানে কি কাজ করছি এটাই দেখাতে পারতাছি না। বলছে আরে আমার এটাই দেবো চিফ মিনিস্টারকে, আপনারা এটাই বলছি এই সময় লাগবে। তা আমার বক্তব্য হলো, মাননীয় মন্ত্রী আপনি টাকা এনে লুটপাট করবেন, লুটপাটের জন্য কেন্দ্র সরকার টাকা দেবে, এটি বুঝা গেছে পয়েন্ট অর্ডার। মাননীয় মন্ত্রী আমি এরাও করছি না, আর এরাও করছি না। যে প্রস্তাব এনেছেন এই রেগা বরাদ্দ বাড়ানোর জন্য সর্বসম্মতি প্রস্তাব বিধানসভা থেকে পাঠানোর, আমি এই বিধানসভা থেকে যদি সবাই যদি সম্মত হয় তাহলে রেগার বরাদ্দ বাড়ানোর বিধানসভার প্রস্তাব পাঠানোর সবচেয়ে সমর্থন করছি আমি এই প্রস্তাবকে। আমরা শুধু এখানে বলছি ঘটনা তা না, ভারতবর্ষের যেই রাজ্যগুলো সিরিয়াসলি রেগার কর্মসূচি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে তারা সবাই প্রশ্ন করছে, এবং যে কারণে ন্যাশনাল লেভেলে এটার উপর এজিটেশন হচ্ছে। এটা প্রথমত বুঝার দরকার। যে প্রশ্ন তুলেছেন যে ত্রিপুরায় এই কারণ, যদি এই কারণ হয় নিশ্চয়ই আমাদের রেক্টিফাই করতে হবে। উই স্ট্যান্ড ফর কারেকশন। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এটা তো সারা দেশের এই কর্মসূচিটাই তুলে দেওয়ার চেষ্টা করছে।